বিশ্বাস করবে না, দিনে মাত্র ২ টাকা জমিয়েই ১০ মাসে তৈরি হতে পারে ১ লক্ষ টাকার মতো সঞ্চয়। হ্যাঁ, ঠিকই শুনেছ। দিনে মাত্র ২ টাকা জমিয়েও সম্ভব বিশাল সঞ্চয় করা। বাই দ্য ওয়ে, এসবি স্যাটিসফাইড লাইফ থেকে আমি বৃষ্টি বলছি। ভিডিওর একদম শুরুতেই দেখো, আমি এখানে ২টা লাউ গাছের চারা লাগাচ্ছি। শহরে হও আর গ্রামে হও, যেখানেই থাকো না কেন, টাকা সঞ্চয় করতে হলে লাগে শুধু ইচ্ছা আর একটু ধৈর্য। এই দুইটাই হলো সাফল্যের আসল শক্তি। আমার প্রতিটা ভিডিওই তোমাদের অনেক ভালো লাগে, এটাই আমার সবচেয়ে বড় প্রেরণা। আশা করি আজকের ভিডিওটিও তোমাদের মন ছুঁয়ে যাবে। যদি নতুন কোনো বন্ধু থেকে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর বেল বাটনটা অন করে রেখো। আমি তোমাদের জন্য নিত্য নতুন উপকারী ভিডিও বানানোর চেষ্টা করি, যা অবশ্যই তোমাদের কাজে লাগবে। আর দেখো, পুকুরে যে হাঁসগুলো দেখছো, এগুলো কিন্তু আমি নিজেই পালন করি। আমি গ্রামে থাকি বলে সহজেই পালন করতে পারি, তবে শহরে থাকলেও কিভাবে হাঁস মুরগি বা ছোট খামার করে ইনকাম করা যায় সেটাও আজ তোমাদের সাথে শেয়ার করব। তাই পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। আর এটাও বলে দেবো ভিডিওতে, দিনে মাত্র ২ টাকা করে জমালে কিভাবে ১০ মাসে ১ লক্ষ টাকা সঞ্চয় করা যায়। গ্রামে তো পুকুর আছে, তাই আমি এভাবে সহজেই হাঁস পালন করি। কিন্তু শহরে থাকলে কি সম্ভব? না, অবশ্যই সম্ভব। ইচ্ছে থাকলে ছাদের উপরে কিংবা ছোট একটা বেলকনিতেও সুন্দরভাবে ছোটোখাটো ছোট্ট একটা খামার করা যায়। যেখানে থাকো না কেন, চাইলে নিজের ইনকাম নিজের হাতেই তৈরি করা যায় বন্ধুরা। তুমি ভাবছো দিনে মাত্র ২ টাকা, এটা কিভাবে ১০ মাসে ১ লক্ষ টাকা হবে? দেখো, এখানে আসল জাদু হলো ধৈর্য আর নিয়মিত সঞ্চয়। যদি প্রতিদিন মাত্র ২ টাকা করেও জমাও, মাসের শেষে ছোট ছোট টাকার যোগফল হয়ে যায় বড় সংখ্যা। এভাবে ১০ মাসে ছোট ছোট টাকা মিলিয়ে গড়ে ১ লক্ষ টাকার সঞ্চয় তৈরি করা সম্ভব। হ্যাঁ, সত্যিই সম্ভব। ছোট জিনিসগুলোই বড় ফল দেয়। তুমি শুধু শুরু করো, বাকিটা সময় নিজে দেখাবে। ভাবো তো, যখন তুমি টাকা সঞ্চয় করার একটা ইচ্ছা শক্তি নিয়ে আসবে, তখন প্রথম দিন ২ টাকা রাখলে, দ্বিতীয় দিন ৪ টাকা, তৃতীয় দিন ৬ টাকা, এভাবে ধীরে ধীরে প্রতিদিন টাকার পরিমাণটা বাড়িয়ে নাও। এভাবে ছোট ছোট নিয়মিত সঞ্চয় একদিন বড় টাকায় রূপান্তরিত হবে। থাকতে হবে ইচ্ছা শক্তি আর থাকতে হবে ধৈর্য। তুমি যদি একটু বুদ্ধি খাটিয়ে সংসার না করো, বেশি বেশি অপচয় করো, তাহলে কিন্তু কখনোই সঞ্চয়টা করা সম্ভব না। আর যদি নিজের বাসায় ছোট খামার করে রাখো, হাঁস মুরগির সবজি, তাহলে একদিকে সঞ্চয়, অন্যদিকে নিজের উৎপাদন, দুটোই সুবিধা। শুধু ভাববে গ্রামে থেকে হবে তা না, শহরে থেকেও কিন্তু হয়। ইচ্ছা থাকলে ছাদে বা বেলকুনিতেও কিন্তু ছোট্ট খামার করা যায়, বা সবজি বাগান কিন্তু করাই যায় বন্ধুরা। এতে কিন্তু সবজি মাংসের চাহিদাগুলো কিন্তু আমাদের পরিবারে পূরণ হয়, আলাদা করে বাজার থেকে কিনতে হয় না। দেখো, সঞ্চয় মানে শুধু টাকা জমানো নয়, এটা হলো নিজের ভবিষ্যতের জন্য বিনিয়োগ করা। ছোট ছোট টাকার যোগফল একদিন বড় স্বপ্নকে বাস্তবে পরিণত করে। তুমি যদি ইচ্ছে রাখো আর নিয়মিত চেষ্টা করো, শহরে থাকো বা গ্রামে, ২টি টাকা দিয়ে শুরু করেও ১০ মাসে লক্ষ টাকা কিন্তু সঞ্চয় করাই যায়। তবে প্রতিদিন ২ টাকা না, একটু টাকার অ্যামাউন্টটা বাড়াবে। ২ টাকা, ৪ টাকা, ১০ টাকা, ২০ টাকা, এভাবে রাখাটা শুরু করতে হবে। সুতরাং আজ থেকে শুরু করো, ধৈর্য রাখো এবং নিজের ভবিষ্যৎকে নিরাপদ করো। ছোট প্রচেষ্টা, বড় ফল, এটাই সঞ্চয়ের জাদু। এখন কিন্তু গ্রামের মহিলারা হোক আর শহরের, ছোট ছোট টাকার সঞ্চয় দিয়ে তারা কি অসাধারণ কাজ করছে। দেখো, দিনের মাত্র ২-৪ টাকাও যদি নিয়মিত জমানো হয়, এটি শুধু নিজের খরচের জন্য নয়, পরিবারের জন্য নিরাপত্তা, স্বাধীনতা এনে দেয়। মহিলারা নিজেদের ছোট্ট খামার, হাঁস মুরগি, সবজি চাষ বা ঘরোয়া সঞ্চয় প্রকল্পে অংশ নিয়ে অর্থনৈতিকভাবে আত্মনির্ভর হতে শিখছে। ছোট ছোট টাকা, ছোট ছোট প্রচেষ্টা শেষে একদিন বড় স্বপ্ন পূরণ করে, যা শিখতে পারবে ইচ্ছে থাকলে, ধৈর্য রাখলে এবং নিয়মিত চেষ্টা করলে। শহরে বা গ্রামে সবাই নিজের জীবনের জন্যই সঞ্চয় করতে পারে। এটাই আসল শক্তি, আসল স্বাধীনতা আর আসল সাফল্যের চাবিকাঠি। বন্ধুরা, ভিডিওর মাঝখানে অবশ্যই খেয়াল করতেছো যে তেলের মধ্যে কেন আমি লবণ দিলাম। একটা
টিপস তোমাদের শিখাবো, সেটা হচ্ছে অনেক নতুন রাঁধুনিরা কিন্তু মাছ ভাজার সময় মাছগুলো ভেঙে যায়। এমনকি পুরাতন রাঁধুনিরাও কিন্তু অনেক দিন ধরে মাছ ভাজে, কিন্তু মাছটা ভেঙে যায়। যতই তেল গরম করে নিক না কেন, তারপরেও ঠিক মতো মাছ উঠাতে পারে না। এবং আমাদের প্রবাসী ভাইয়ারা বা নতুন রাঁধুনি অনেকেই কিন্তু পারে না। আমি নিজেও পারতাম না, আমি অল্প কয়েকদিন হলো শিখেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর সেটা হলো সবসময় মাছ ভাজার সময় একটা জিনিস মাথায় রাখবে, তেলটা একটুখানি গরম হয়ে আসতেই একটুখানি লবণ ছিটিয়ে দিবে। এই লবণ ছিটানোর কারণে তোমার অতিরিক্ত তেলটা গরমও করতে হবে না, জাস্ট একটু গরম হলেই মাছ ভাজলে কিন্তু একদম মুচমুচে হবে, একটু ভেঙে যাবে না। সেটা যত ছোট মাছই হোক না কেন। দেখো আমি একদম ছোট ছোট দেশি পুঁটি কিন্তু ভেজে নিয়েছি, তাও কিন্তু ভাঙেনি। আমি বড় মাছও ভেজে দেখাবো তোমাদের বন্ধুরা। অবশ্যই এই টিপসটা মাথায় রাখবে। আমি যেদিন থেকে এটা জেনেছি, আমার প্রায় অনেক ভিডিওতে আমি যখনই মাছ ভাজি নিজেও এটা ব্যবহার করি এবং তোমাদের এই টিপসটা শেখানোর চেষ্টা করি। দেখো, সাফল্য বড় জিনিস থেকে শুরু হয় না বন্ধুরা, ছোট ছোট ধাপ থেকে শুরু হয়। দিনে মাত্র 2 টাকা জমানো, ছোট খামার রাখা, নিজের খরচের হিসাব রাখা, এইসব ছোট ছোট কাজই একদিন বড় স্বপ্নকে সত্যি করে তোলে। গ্রামে থাকো বা শহরে, প্রতিটি নারী, প্রতিটি মানুষ যদি ইচ্ছে রাখে এবং ধৈর্য ধরে চেষ্টা করে, তাহলে কম টাকায়ও সঞ্চয় আর নিজের আয় তৈরি করা সম্ভব। ছোট প্রচেষ্টা বড় ফল, এটাই জীবনের সেরা জাদু। তাই আজ থেকেই শুরু করো, আজ থেকেই নিজের ভবিষ্যতের জন্য বিনিয়োগ করো। আর দেখবে ছোটটা যা মনে হতো একদিন, সেটাই তোমার বড় অর্জন। আমি কিন্তু একটুখানি জায়গাও ফেলে রাখি না। গ্রামে থাকায় আমার জন্য কিছুটা সুবিধা আছে, কিন্তু গ্রামের সব আরও যারা ভাবি আপু মহিলারা আছো, তাদেরও কিন্তু বড় একটা সুযোগ। আমি আমার বাড়ির ছোট জায়গাও ব্যবহার করি, সবজি লাগাই, ফলের গাছ করি, হাঁস মুরগি পালন করি। এভাবে বাজার থেকে অতিরিক্ত কিছু আলাদা করে বড় টাকা খরচ করতে হয় না। ছোট জায়গা, ছোট উদ্যোগ, সব মিলিয়ে বড় সঞ্চয় আর পরিবারের জন্য স্থায়ী নিরাপত্তা তৈরি হয়। যেখানে থাকো না কেন, একটু ধৈর্য আর নিয়মিত চেষ্টা থাকলে তোমারও সম্ভব এই ধরনের সঞ্চয়। আমি কিন্তু ছোট পুঁটি মাছও ভেজেছিলাম, এগুলো একটু বড় সাইজের পুঁটি কার্প মাছ বলে। দেখো এগুলো কিন্তু ভেজে দেখালাম, একদম একটু ভেঙে যাবে না। আমার এই টিপসটা যদি ফলো করে তোমরা মাছ ভাজো, আমি যতটুকু জানি ততটুকুই তোমাদের শেখানোর চেষ্টা করি, যাতে আমার ভিডিওটা দেখে একটু হলেও তোমরা উপকার পাও। কারণ কেন কষ্ট করে তোমরা ভিডিও দেখবে যদি একটুখানি উপকার না পাও। ভিডিওর শেষের দিকে চলে এসেছি। আশা করি আজকের ভিডিও থেকেও কিছু না কিছু উপকৃত হয়েছেন আপনারা। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন, লাইক করো, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখো। আমি সব সময় তোমাদের জন্য নতুন, উপকারী এবং সহজে অনুসরণযোগ্য ভিডিও বানানোর চেষ্টা করি। তোমার ছোট্ট লাইক, কমেন্ট এবং শেয়ার সবই আমাকে আরও ভালো কিছু তৈরি করতে অনুপ্রাণিত করে। ছোট্ট প্রচেষ্টা বড় ফল। আল্লাহ হাফেজ।